শুভ শারদিয়া। আজ সপ্তমী। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আজকে আমাদের গন্তব্যস্থল ঠিক নৈহাটি নয়, আজকে আমাদের গন্তব্যস্থল ব্যারাকপুরের ডিবাপি বিরিয়ানি। শুনেছি ভীষণ ভালো বিরিয়ানি বানায়। তো যেহেতু আগের দিন ষষ্ঠী ছিল আর ষষ্ঠীতে আমার উপোস ছিল, আবার সপ্তমী বাদ দিয়ে অষ্টমীতেও মঙ্গলবার পড়েছে, মঙ্গলবারটাও আমরা উপোস করি না, মঙ্গলবারটাও আমরা নিরামিষ খাই, সেহেতু সপ্তমীটাই আমরা ডিসাইড করেছিলাম ডিবাপির বিরিয়ানি খাবো। তা তার আগে চলে এলাম নৈহাটি মাছ বাজারে। নৈহাটি মাছ বাজারে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মানে খুব খুব সুন্দর করেছে। যদিও বা প্রত্যেকবারই মাছ বাজারের প্যান্ডেল ভীষণ ভালো হয়, এবারেও ভীষণ ভালো হয়েছিল। দেখুন, মাছ বাজারে এগুলো পার্মানেন্ট, এই যে শিব মূর্তিটা দেখলেন এগুলো পার্মানেন্ট, এখানেই থাকে সবসময়। আর এই প্যান্ডেলটা ওরা করেছে, আর প্যান্ডেলের সামনে যে জায়গাটা চাতালটা আছে সেটাও কিন্তু ওদের পার্মানেন্ট, ওটা ওখানেই থাকে। তো যাই হোক, দেখুন ভীষণ সুন্দর লাগছে প্যান্ডেলটা, যেরকম সুন্দর করেছে ভিতরে কারুকার্যটা ঠিক ততটাই সুন্দর। মেরুনের ওপরে যখনই কারুকার্য হয় না, হলুদের ওপরে মেরুন দিয়ে যখন কারুকার্য হয় অ্যাকচুয়ালি ভীষণ ফোটে, ভীষণ ভালো লাগে। তেমনি মায়ের মুখখানা, আহা কী সুন্দর। আগের দিনকেই বলেছিলাম যে মারা বোধহয় সবসময়ের জন্যই সুন্দর, তাই মা দুর্গাও এত সুন্দর। যে কারিগরি বানাক না কেন, আসলে তাদের মনের যে ইচ্ছা, অর্থাৎ তারাও মাকে যেভাবে দেখে এসছে ঠিক সেরমভাবেই বানায়। আর যেহেতু শারদিয়া, দেখুন শারদিয়ার আকাশটাও কি সুন্দর। চলে এসেছিলাম ডিবাপি বিরিয়ানিতে। বিরিয়ানির দোকান কম, পুজোর মণ্ডপ বেশি লাগছিল, সামনেও ওখানে পুলিশ দাঁড়িয়েছিল রাস্তা ক্লিয়ার করার জন্য। যাই হোক, ডিবাপির বিরিয়ানি খেলাম, ভালো লাগলো। তবে খুব যে ভালো লাগলো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি না, তার কারণ যেহেতু পুজোর সময় হয়তো বা খুব নর্মালি ওরা করেছিল, তার কারণ এর থেকেও ভালো বিরিয়ানি আমরা খেয়েছি। তো আজকে সপ্তমীর সকালটা আমরা এইটুকুতেই শেষ করেছিলাম। আবার আসবো অষ্টমী নিয়ে। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন ভ্লগে।